তো ভবে যাইতে হবে কবরে, হিসাব নিকাশ দিতে গো হবে হাসরে। আল্লাহুম্মা মুহাম্মাদে মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ করে বাবা হরি করে বা ঘর করে বাকি যুখনি লিহিয়ারে যাবে প্রাণ পাখি। আল্লাহুম্মা মুহাম্মাদে মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। কবরের খবর যদি মানুষ জানিত, ঘুরবাড়ি চারিয়ারে সবাই পালাইতো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। কান্দায়ো না কান্দায়ো না প্রাণের নবীকে, নবীকে কান্দাইলে রে কাঁদিবা হাসরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। জোরে জোরে করুন আলহামদুলিল্লাহ। কথাগুলো ঠিক না? ঠিক। কবরের খবর কেউ নেয় না, জানে না। জানে জানে না, ভালো কাজ করে, ভালো কাজ করে আল্লাহ রাসূল যেন সন্তুষ্ট হয় সেই কাজ করে আমাদের ভবিষ্যতের উজ্জ্বল স্বপ্ন আমাদেরকে দেখতে হবে। কথা বলেন, ভালো কাজের রেজাল্ট কিন্তু পুরো অন্যরকম। ভালো কাজের রেজাল্ট কি? শুধু ভালো, একেবারে নিয়ামতে পরিপূর্ণ। বন্ধুরে আমার, এত কথা, তাবারক দেওয়ার সময় হয়েছে, কিন্তু ডিস্টার্ব করো না। এতক্ষণ সবাই বসে রইছো, আমরা কিছুক্ষণ পরে মিলাদ কিয়ামের মধ্য দিয়ে আজকের মাহফিলকে সম্পন্ন করব। তোমরা এই তাবারক নেওয়ার আগে, তাবারক খাওয়ার আগে তোমরা ডিস্টার্ব করো না। বন্ধুরে আমার, আমি ছোট্ট করে একটা মেসেজ দিব আপনাদেরকে বোঝানোর জন্য। যারা আজান দিলে 5 ওয়াক্ত নামাজের দিকে নামাজ পড়ার জন্য পাগল পারা হয়ে যায়, মা বাবার সেবা করে, মা বাবার প্রিয় সন্তান হয়ে যায়, মানুষের সাথে বন্ধু সৎ আচরণ, ভালো আচরণ করে আল্লাহ রাসূলের অর্ডার মেনে আল্লাহর প্রিয় হয়ে যায়। এমনি করে করে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আপনি যখন ধীরে ধীরে ভালো কাজ করতে করতে যখন আপনি কবর পর্যন্ত চলে যাবেন, বন্ধু চমৎকার একটা মেসেজ। মুহাম্মদ ইবনে নসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা। আমরা কিন্তু এখন মানুষ মারা গেলে কিন্তু জানাজায় যেতে চাই না। জানাজায় যদিও যাই, ফরমালিটি রক্ষা করে বন্ধু মাটি দিতে যাই না। আমাদের মধ্যে কত ধরনের কত কন্ডিশন তৈরি হয়ে যায়। মুহাম্মদ ইবনে নসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা, তিনি মানুষ মারা গেলে তার জানাজায় শরীক হতে পারলে খুশি হইতেন। একদিন তিনি এমন
একজন ব্যক্তির জানাজায় তিনি অংশগ্রহণ করলো। অংশগ্রহণ করার পরে তার জানাজার কাজটা সম্পূর্ণ হলো। পরে তাকে কবরে দাফন করা হলো। কবরে দাফন করার পরে আস্তে 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 করে সব মানুষগুলো বন্ধু চলে গেল। সব মানুষ যখন চলে গেল, মুহাম্মদ ইবনে নসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা তিনি দাঁড়ায় রইলেন। সর্বশেষ পর্যন্ত ধীরে ধীরে সব মানুষগুলো চলে গেল। উনি বলতেছেন, আমি দেখতে পাইলাম জিন্দা যেন দুইটা মানুষ তার কবরের মধ্যে ঢুকতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি জিন্দা দুইটা মানুষ, জীবিত যেন দুইটা লোক তার কবরের মধ্যে প্রবেশ করতেছে। এই দৃশ্য দেখে তিনি আশ্চর্য হয়ে গেলেন। এই দৃশ্য দেখে তিনি আশ্চর্য হয়ে গেলেন। ব্যাপার কি? জীবনে কত মানুষের জানাজা অংশগ্রহণ করলাম, কত মানুষকে দাফন করে তার কবরে মাটি দিলাম, জীবনে কোনোদিন এই গল্প শুনি নাই। দেখে তো দূরের কথা, আশ্চর্য ধরনের কাহিনী দেখতে পাইলাম। তিনি দাঁড়িয়ে রইলেন, চিন্তায় তিনি বিভোর হয়ে গেলেন। ব্যাপারটা কি, কারণটা কি? দুইজনের মধ্যে তিনি হঠাৎ করে চাইয়া দেখলেন একজন চলে যাচ্ছে, আর একজন কবর থেকে কোনোভাবেই বন্ধ বের হচ্ছে না। মুহাম্মদ ইবনে নসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা তিনি এই কবরটার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে 10 বার সূরা ইয়াসিন সূরা মুলক তেলাওয়াত করলেন। তেলাওয়াত শেষ করার পর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দরখাস্তের হাত বাড়িয়ে দিলেন, মনিব, এই যে আমরা তাৎক্ষণিকভাবে যে ডেড বডিটাকে কবরে রাখলাম, এই কবরের মধ্যে আমি দেখেছি রহস্যময় দৃশ্য। সেই রহস্য কি জানতে মনে চায়? আল্লাহর কাছে দরখাস্ত দিলেন। বন্ধু, দরখাস্ত দেওয়ার পরে তিনি নজর দিয়ে চাইয়া দেখলেন ওনার ওই কবরটা, নতুন কবরটা ফাইটা দুইটা টুকরা হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। নতুন কবরটা ফেটে দুইটা টুকরা হয়ে গেল। কবরটা ফেটে দুইটা টুকরা হতে দেরি হলো রে, ওই যে দুইজন এসেছিলেন, একজন রয়েছে, উনি বের হয়ে চলে যাচ্ছেন। ওই মুহাম্মদ ইবনে নসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা ওনাকে ডাক দিলেন। ডাক দিয়ে বললেন, দাঁড়ান, আপনারা কে গো? একজন আগে চলে গেছে, এখনো পর্যন্ত আপনি কবরে অবস্থান করতেছেন। এবার তিনি বললেন, আমরা পৃথিবীর কোনো সাধারণ মানুষ নই, আমরা দুনিয়ার কোনো মানুষ নয়, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহর প্রিয় বান্দার কবরে এসেছি। আমরা দুইজন ফেরেশতা, একজন অনেক আগে চলে গেছে, এখনো পর্যন্ত আমি কবরের মধ্যে অবস্থান করতেছি। কেন এসেছে? যিনি আজকে ইন্তেকাল করেছে উনি হলেন আল্লাহর প্রিয় বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, যাও আমার প্রিয় বান্দার কবরে তোমরা চলে যাও। যদি সে প্রশ্নের উত্তর দিতে না পারে রে, তোমরা তার প্রশ্নের জবাবগুলো শিখিয়ে দিও। আপনারা তো জানেন না, আল্লাহর কাজ যারা করবে, যারা অল টাইম আল্লাহর জিকিরে ব্যস্ত থাকবে, সব জিকির আল্লাহ স্মরণে, আল্লাহ সন্তোষের জন্য যা করা হয় সব জিকির, যেই ব্যক্তিটা আল্লাহর জিকির করতে 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 দিন অতিবাহিত করবে, ওই ব্যক্তিটার প্রাণ পাখি নেওয়ার জন্য মৃত্যুদূত কত দিক দিয়ে চেষ্টা করবে, হাত দিয়ে, চোখ দিয়ে, মুখ দিয়ে, যেদিকে যাবে সেদিকে জিকির, যেদিকে যাবে সেদিকে জিকির, কোন দিক দিয়ে তার প্রাণ পাখিরা বের করতে পারবে না বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দরখাস্ত করে দিবে, মনিব, তোমার বান্দার অঙ্গ প্রত্যঙ্গ চতুর্দিকে শুধু জিকির শোনা যায়, কোন দিক দিয়ে তার প্রাণ পাখি তো বের করতে পারছি না। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুদূতকে বলবে, তুমি এইভাবে পারবা না। বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুদূতকে বলবে, তুমি জান্নাতে চলে এসো, জান্নাত থেকে একটা স্যাম্পল নিয়ে আসো, অত্যন্ত সুঘ্রাণ যুক্ত। তুমি যখন ওই আমার প্রিয় বান্দার সামনে যখন ধরবে, তার ভিতরে সুঘ্রাণ প্রবেশ করবে, রুহুর ভিতর থেকে পানি বের হওয়ার মতো পরিস্থিতি তৈরি হবে, আর সেইভাবেই তার প্রাণ পাখিটা হাতে চলে আসবে। আল্লাহর প্রিয় লোকদের কোথাও কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো চিন্তা নাই। তার প্রমাণ হলো আল্লাহ বলেছেন, behold verily the friends of Allah have nothing to fear or to regret। আল্লাহ বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আপনারা তো জানেন না, হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন চায় না আল্লাহর প্রিয় বান্দা পৃথিবীতে থেকে কষ্ট পাক, আর আল্লাহর প্রিয় বান্দা চায় না মৃত্যুবরণ করতে। তার মানে আল্লাহর যারা প্রিয় হয়ে গেছে, কেউ কি চায় মরতে? আল্লাহ বলেছেন তারা মৃত্যুবরণ করতে চায় না, আর আমি আল্লাহ তাদেরকে পৃথিবীতে রেখে কষ্ট দিতে চাই না।
জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখনো সময় আছে, এখনো সময় আছে আমাদের ক্ষমা চাওয়ার, তওবা করার, আল্লাহ রাব্বুল আলামিনের দিদার পর্যন্ত পৌঁছে যাওয়ার। সময় কিন্তু শেষ, সময় কিন্তু শেষ হয়নি। আপনার যদি আল্লাহর কাছে যে সমস্ত জীবনের গুনার কথা মনে করে কেউ যদি মাছির মাথার সমপরিমাণ চোখের পানি ফালায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবে। মানুষের অন্তর তো বিরানির দিকে নাই না, আমি বুঝি তো বল কইছি কথা। বাঙালি যে খারাপ শুধু আপনাদের এই জায়গার না, দেখ দেন 100টা শেষ করে ফেলবে কয়েক মিনিটে, কিন্তু ওয়াজে দেন। মসজিদগুলোর অবস্থা দেন না, কত ডিজিটাল মসজিদ হইতেছে, মুসল্লি কি ডিজিটাল হইছে? এইগুলা কিয়ামতের আলামত। এই জন্য এখন যেই মাহফিল তাবারুক করে না, এটা মজা লাগে। হ্যাঁ, যেটা যেই দিই তাবারুক নাই, আমি কি এইটা ঠিক আছে। আজকে ইমানি পরীক্ষা হইব, কি হইব পরীক্ষা, কি বল বলছি, কেডা যায় কেডা থাকে এটা বোঝা যায়। আগামী বছর থেকে মাহফিল করলে বিরিয়ানি করবেন না, তাবারুক করবেন না, কি বল কইছি। তাবারুক টাকা দিয়ে আমি একটা এতিম বাচ্চারে বিয়ে দিয়ে দিবেন, অথবা তার একটা টিউবওয়েল বসাই দিবেন, বা ঘরের চাল দিয়ে দিবেন। লাভ কি? আমার কথা বুঝতে পারছেন? আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু। মনটা আমার চাই যে শুধু যেতে মদিনায়, মনটা আমার পাগল পারা যেতে মদিনায়। অবুঝি মনের বোঝাই যত, অবুঝি মনের বোঝাই যত, সে তো বোঝে না নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু। ও গুনাহগারের গহনা জোরে দিদারে আপনার, এই গুনাহগারের গহনা জোরে দিদারে আপনার। দয়া করে দিয়েন দেখা হাবিবি দো জাহান নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু। প্যারে সুরতে হাসনা চেহারা মুহ से जरती फूल, चाँद का टुकड़ा नूर का पुतला, चाँद का टुकड़ा नूर का पुतला, का प्यार रसूल नबी जी। अल्लाह 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 ला इलाहा इल्लाहु अल्लाह 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 ला इलाहा इल्लाहु। न जानी तो বাইতে নৌকা, না জানি সাঁতার, হাইরে না জানি তো বাইতে নৌকা, না জানি সাঁতার। হাইরে দয়া করে পার করিও জাহান্নাম মাজার নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু। আপন নূর দিয়া আল্লাহ করিয়া সৃজন, এই রে আপন নূর দিয়া আল্লাহ করিয়া সৃজন। আরশের পরে কুরসির তরে রাখিলেন গোপন নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহ
মায়ের দেশের জন্য নবী ফিরে ফিরে চায় নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ সশরীরে জিন্দা নবীজি সোনার মদিনায় আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা
मेरा जीवानी तुम पर लाखो सलाम तुम पर लाखो सलाम या रसूल अरबी तुम पर लाखो सलाम तुम पर लाखो सलाम या शफीअल मुजरिमीन तुम पर लाखो सलाम तुम पर